দেব, দেব কি হলো? তুমি ঠিক আছো? হ্যাঁ, মনে হলো যেন কানে একটা পোকা ঢুকে গেছে। দেখাও। না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি ডাক্তারকে ফোন করছি। আরে না না না, দরকার নেই, এমনি হয়তো মনের ভুল। ঠিক তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি বরং চাটা খেয়ে নাও, আমি জলখাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ। হ্যাঁ, এসে গেছি। এই নাও, আজকে জলখাবার বুলবুল আর চিক্কির পছন্দ মতো। খিদে পেয়েছে তো সোনারা? তাহলে নাও, শুরু করে দাও। মা, সত্যি আমার ফেভারিট খাবার বানিয়েছো? তুমি নিজেই দেখে না। এটা কি? লাউয়ের তরকারি? I hate লাউ মা। লাউ? এটা কি করে? তাই তো রূপা, এই খাবারটা কেন বানিয়েছো? কেন না আন্টি, লাউটা আমার ফেভারিট, আমার ভীষণ পছন্দের। থ্যাংক ইউ। তুমি খুব ভালো, এতদিন পরে কেউ আমার জন্য লাউ রান্না করেছে। সোনা, কিন্তু আমি খাবো না, আমার লাউ খেতে একদম ভালো লাগে না। বুলবুল, সোনা, আমি ছাড়ো না মা, তোমার কিচ্ছু মনে নেই, তোমার বুলবুলের পছন্দের খাবারটাও ভুলে গেছো। না বুলবুল, আমি এটা। রূপা, কি হয়েছে তোমার? তুমি খুব ভালো করে জানো লাউতে অ্যালার্জি আছে বুলবুলের, যদি ও খেয়ে ফেলতো তাহলে এখনই হসপিটালে নিয়ে যেতে হতো ওকে। বুলবুল, আমি তোমার জন্য কিছু একটা বানাচ্ছি। এইভাবে কি কেউ না খেয়ে থাকে? আমার বুলবুল যদি না খেয়ে থাকে তাহলে কি আমার ভালো লাগবে? পেট পুজো করাটা তো দরকার, তাই না? তাতে কি হয়েছে, তোমার মা তোমার ফেভারিট খাবার বানায়নি তো? মোহিনী আন্টি আছে তো, তোমার ফেভারিট নুডলস, তাও তোমার ফেভারিট ভেজিটেবলস দিয়ে। খেয়ে নাও। আমি খেতে চাই না। আরে মা, এটা তো তোমার ফেভারিট, তাই না? খেয়ে নাও প্লিজ, একটু খেয়ে নাও। এভাবে না খেয়ে থাকবে প্লিজ। দেব, সোনা, মোহিনী আন্টি নিজের হাতে বানিয়েছে তোমার জন্য, খেয়ে নাও। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। বুলবুল, সোনা। বুলবুল, আমি কি এখন থেকে পার্থক্য শুরু? তোমার মেয়ে এসেছে মাত্র কিছু সময় হয়েছে, বুলবুলকে ভুলে গেলে? ওর পছন্দের খাবারও বানালে না? ভালো লাগে বলো? তুমি আসলে করতেটা কি চাইছো মোহিনী? আমি জানি এটা তোমারই কাজ, খাবারটা তুমি নিজে জাদু করে বদলেছো, তাই না? এখন এসব করতে ভালো লাগে না, কারণ এখন যা করবে সেটা তো তুমি করবে। এবার তো তুমি সিদ্ধান্ত নেবে তোমার পছন্দের কে, তোমার নিজের মেয়ে চিক্কি নাকি বুলবুল। আমি আমার দুজন মেয়েকেই ঠিক একই রকম ভাবে ভালোবাসি, বুঝেছো তুমি? আর এরকম জঘন্য কথা আমি যেন তোমার মুখ থেকে আর না শুনি।
তোমার এই নেকলেসটা না খুব সুন্দর। নেকলেস বাবা গিফট করেছে আমাকে, মাকেও দিয়েছে, সেম টু সেম। খুব সুন্দর। চলো তোমার দান। হ্যাঁ। আমার হাত, আমার হাতটা কই? নিচে পড়ে গেছে। চিকি, তুমি আমার হাতটা কোথাও দেখেছো? না, আমি তো দেখিনি। তুমি ভালো করে নিচে খোঁজো, ওখানেই থাকবে। চিকি, কি আছে তোমার পকেটে? আরে কই কিছু না তো। দেখাও আমাকে, দেখাও। কি হয়েছে? মা দেখো না, চিকি আমার হাতটা নিয়ে নিয়েছে। কি? সেরকম কিছু নয়। ও মিথ্যে বলছে, আমি নিজে দেখেছি। ও নিজের পকেটে হাতটা ঢুকিয়েছে। 1 মিনিট বুলবুল, 1 মিনিট। চিকি, বাবু তুমি সত্যি বলো, তুমি বুলবুলের হাতটা নিয়েছো? সত্যি বলছি, আমি কেন নেব? মা, কি হলো? সব ঠিক আছে তো? আরে কেন তোমরা এত চিৎকার করছো? ছোট ঠাম্মি দেখো না, চিকি আমার হাতটা নিয়ে নিয়েছে। কি? হার নিয়ে নিয়েছে? দেবিকা দিদি দেখো, চুরি করেছে। আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। বাবা, ও মিথ্যে বলছে, নাটক করছে। ওর কাছেই আছে আমার হাতটা। রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলে না? না কোনোর পরিচয় আছে, না জানি কোন বংশের মেয়ে। এই মেয়ে, বল বল আমাদেরকে হারটা কোথায়? দেখা দেখা আমাকে, দেখি তোর পকেটটা দেখি। দেখা। আমার কাছে কিছু নেই। কাকিমা, ছোট্ট বাচ্চা, আপনি এটা কি? কাকিমা কি করছোটা কি তুমি? পেলে? পকেটে তো কিচ্ছু নেই। তুমি আমার পকেটে খুঁজলে তো, এবার ওকেও খোঁজো, হয়তো হাতটা পেয়ে যাবে। দেখে নিচ্ছি। আয় বুলবুল, আয় আমার কাছে, আয় আয়। তুই একদম চিন্তা করিস না বুলবুল, ওকে আমি মজা দেখাচ্ছি আমি। হ্যাঁ চল, দেখা দেখা বাবা। এটা কি? আর বুলবুলের কাছে ছিল? মা 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 মা, ও মিথ্যে বলছে, ওর কাছেই নেকলেসটা ছিল। কোনো ব্যাপার না বুলবুল, ভুলটা তোমার নয়। আমার সাথে এমন আগেও হয়েছে। আসলে কি বলতো, আমার তো বাবা মা নেই, তো সবাই এমনই করে। কিন্তু সত্যি আমি চুরি করিনি। আমি আজ পর্যন্ত কোনো চুরি করিনি। আমি চোর নই। চিকি, মা মা মা, আমি সত্যি বলছি। আমি জানি সোনা, আমার বুলবুল কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। সোনা, তুমি এখন আমার বাবা আর ঠাম্মার কাছে থাকো। চিকি খুব দুঃখ পেয়েছে, তো আমি ওর কাছে যাই একটু। হ্যাঁ, হে মহাদেব, আপনি আমার সাথে আমার মেয়ের দেখা তো করিয়ে দিলেন, কিন্তু এই মোহিনী নিজের অপকর্ম করা বন্ধ করবে না। আমার বাচ্চার একদম পিছনে পড়ে আছে মোহিনী, জানি না কোথায় গেল চিক্কি। কোথায় গেল আমার মেয়েটা? চিক্কি, সোনা সোনা, কাঁদে না সোনা। তুমি এবার রেখে এসো, কোনো রাস্তায়, নয়তো কোনো অনাথ আশ্রমে, নয়তো অন্য কোনো বাবা মাকে দিয়ে দাও। আমি এখান থেকে চলে যাব। না সোনা, তুমি এরকম কেন বলছো? কেউ চায় না যে আমি এখানে থাকি। এটা সত্যি নয়। এরকমটাই, বুলবুল আমাকে ভালোবাসে না।
ও একদম পছন্দ করে না আমায়, আমি জানি। না সোনা, এটা সত্যি নয়। বুলবুল তোমাকে খুব ভালোবাসে, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, বুঝলে তুমি? এই কথাটা কখনো বলবে না, হ্যাঁ? এবার কান্নাটা বন্ধ করো, এসো। বলতে তো চাই, কিন্তু বুঝতে পারছি না কি করে তোমায় বলি যে আমি তোমার মা, আর সত্যি এটা তোমারই বাড়ি। পকেটে তো কিচ্ছু নেই। বুলবুলের কাছে আছে হারটা। সত্যি হাতটা লুকিয়ে রাখিনি মা, আমি সত্যি বলছি। শান্ত হও সোনা, আমি জানি আমার বুলবুলকে আমি খুব ভালো করে জানি, আমি জানি তুমি এরকম করতে পারো না। তাহলে ওসব কি করে হলো? হতে পারে হয়তো মোহিনী নিজের জাদু দিয়ে এটা করেছে, দুজন বোনের মধ্যে ঝগড়া বাঁধাতে। চিকি আমার বোন নয়, ওই এইসব কিছু করছে, আমি দেখেছিলাম মা। এখন শুয়ে পড়ো। সবার সামনে আমায় দোষারোপ করছিলি না, এবার দেখ আমি তোর সাথে কি করি। উঠে পড়ো সোনারা, সকাল হয়ে গেছে। সোনা, চিক্কি কোথায়? আমি তো জানি না মা, তুমি আমাকে ঘুম পাড়িয়ে গেলে, তারপর তুমি ঘুমিয়ে গেছিলাম। চিক্কি মা, চিক্কি 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 সোনা, হে মহাদেব, কে জানে আমার চিক্কি কোথায় গেল? চিক্কি! রূপা, রূপা কি হয়েছে? এত টেনশন করছো কেন? দেখ চিক্কি, আমি পুরো বাড়িতে খুঁজলাম, জানি না চিক্কি কোথায়, কোথাও পাচ্ছি না। আমার কাল যা ঘটেছে সেই জন্যও চলে যায়নি তো? বেচারি বাচ্চাটা কোথায়? দেব, ওকে খুঁজতে হবে। দেব 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 দেব, রূপা রিল্যাক্স, কোথাও যায়নি, বাড়িতেই আছে, আমি খুঁজছি ওকে। হ্যাঁ খুঁজি। ভূত! ভূত! কাকিমা 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 কাকিমা, কি হয়েছে? আমি ওখানে ভূত দেখেছি। কোথায়? ওই ওই বুলবুলের ঘরে। দেখেছো? দেখেছো? আমি বলেছিলাম না এখানে ভূত আছে। হ্যাঁ, এই 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 ওখানে যেও না, সামনে যেও না। কাকিমা কিচ্ছু হবে না, আমাকে দেখতে দাও।
এসো এসো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না সোনা। হ্যাঁ আমি আছি তো, আমি আছি এখানে, আমি আছি তোমার সাথে। ওখানে কি করে গেলে তুমি বলো? কে করেছে এটা? কে করেছে আমায় বলো? বাবু তুমি ঠিক আছো? হ্যাঁ আমি আছি তোমার সাথে। কিন্তু বাচ্চাটা বাক্সের ভিতরে ঢুকলো কি করে? সরি বুলবুল। এক সেকেন্ড মা, তুমি বুলবুলকে সরি কেন বলছো? আমি জানি না বাবা, কেন সরি বলছে ও আমাকে? তুমি আমার উপর প্রতিশোধ নিলে তো? সরি যে আমি আন্টিকে তোমাকেও খুঁজতে বলেছিলাম। তুমি আবার আমার ওই বক্সে বন্ধ করো না, ভেতরে খুব অন্ধকার, আমার খুব ভয় করে। আমি ভুল করে ফেলেছি বুলবুল, সরি। এই মেয়ে, তুই এসব কি বলছিস? বুলবুল সোনা এসব না মা, আমি কিচ্ছু করিনি। তুমি এখনো আমার উপর রেগে আছো, আমায় ক্ষমা করে দাও বুলবুল। সরি বুলবুল, তুমি যা বলবে আমি তাই করবো। সরি বুলবুল, সরি। কেন এরকম করছো? এসব মিথ্যে মা। আমার মেরো না, মেরো না। আমার ভিতরে খুব অন্ধকার, আমার ভয় করে। আমি আর ওখানে যাবো না, আমার পাঠিও না। না না, কেউ পাঠাবে না তোমায় ওখানে, কেউ বন্ধ করবে না, আমি আছি তো। কি বলছো এসব? আমি কখন তোমাকে বন্ধ করলাম? মা, বাবা, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। মা, আমি সত্যি বলছি। না না, আমি যাবো না। না সোনা রিল্যাক্স, আমি খুব ভালো করে জানি তুমি এটা করতেই পারো না, ঠিক আছে? সম্পূর্ণ বিশ্বাস করি তোমাকে। চিক্কি এদিকে এসো, কান্না বন্ধ করো, আমার কথাটা শোনো। আমি তোমার ভয়টা বুঝতে পারছি, কিন্তু চিক্কি সোনা, আমাদের বুলবুল খুব ভালো মেয়ে, ও এরকম কখনো করতে পারে না তোমার সাথে। ও এরকম কেন বলছে? আমি তো কিচ্ছু করিনি মা। না, আমার মেরো না। না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। চিকি বুলবুল দুজনেই চুপ করো। রূপা আমায় বলো তো, তুমি সকালে এখানে এসেছিলে তো, তুমি কিছু দেখেছো নাকি? মা, যখন আমি এলাম তখন বুলবুল ঘুমোচ্ছিল, আমি তো এসে ওকে তুললাম। আর চিকি, চিকি কোথায় ছিল? হতে পারে কোনো আমার মনে হয় আমাদের বাচ্চাদের মধ্যে কথা বলা উচিত না। বাচ্চা ওরা, ছোটখাটো ঝগড়া হয়, মজা ঠাট্টা এরকম করেছে। বুলবুল মা, আমি খুব ভালো করে জানি তুমি এটা করতেই পারো না, আমরা সবাই তোমায় বিশ্বাস করি, ঠিক আছে মা? মা, মা নয় মোহিনী। মা নয় কিন্তু মায়ের মতো তো, তাই না? এই নাও, আমি জানি তুমি কাপ কেকস খুব পছন্দ করো, খাও। আমি জানি তোমার খুব খারাপ লাগছে যে তোমার মা এখন আর তোমাকে ততটা ভালোবাসে না যতটা চিক্কিকে ভালোবাসে। খালি চিক্কির সামনে পেছনে ঘোরাঘুরি করে, ওর পছন্দের খাবার বানায়। তোমার মা এখন তোমাকে ততটা ভালোবাসে না যতটা আগে ভালোবাসতো। আর এটা বুলবুল একদমই পছন্দ করে না। এরকম মা হয়ে কি লাভ যদি ভালোবাসা এত তাড়াতাড়ি কমে যায়, তাই না বলো? খারাপ লাগে, আমি জানি তুমি হার্ট হয়েছো, তোমার খারাপ লাগছে। তুমি বারবার আমার মায়ের নামে কেন বলছো? আমার মা ভালো, তুমি বাজে। আমার মা এই ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট
আমি জানি তুমি নিজে জাদু করে চিকিকে ওই বক্সের মধ্যে বন্ধ করে দিয়েছিলে। কতক্ষণ নিজের মায়ের নামের পতাকা ওড়াতে থাকবে? কারণ একদিন তো তোকে মানতেই হবে যে তোর মা তোকে ভালোবাসে না। লোহা গরম এখন চিক্কি, হাতুড়ি মেরে দাও। আর এমন ভাবে মারবে যে ওদের সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তারপর বুলবুল একা হয়ে যাবে আর ওকে ভরসা জোগাবো আমি। আর তারপর শুরু হবে একটা নতুন সম্পর্কের, আমার আর দেবের সম্পর্ক।